ভাইয়া, এখানে পতিতালয়টা কোথায়? নতুন হ্যাঁ। জোস মাল, চলো। এই থামেন, টাকা আমি বেশি দিব, তারপরে মালটা আমার চাই। টাকা কি বেশি হয়েছে? আমি 3,000 টাকা দিব। আরে মিয়া থামেন, আমি 5,000 টাকা দিব। এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমি তো আগে তার সাথে কথা কইছি 6,000 টাকা দিমু। আছে কারো কাছে টাকা আছে? আমি 7,000 টাকা দেবো, জিনিসটা আমার চাই। মনে হচ্ছে মালটা নতুন। আমি 13,000 টাকা দিমু। আপনারা থামেন, আমি 15,000 টাকা দিব। আরে ভাই, কি মনে করছেন আপনারা? নতুন একজন আসলে এরকম মাছের বাজারের মতো শুরু করেন কে? 15,000? হ্যাঁ, ওই মিয়া 20,000 দিমু। আছে আছে কারো কাছে আসেনি 20,000 টাকা? ওই মিয়া ফাইজলামা করেন? আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় না যে আপনার এত টাকা আছে। মাঝে মাঝে এসে যে নতুন ভালো মালগুলো আসে সবগুলো নিয়ে চলে যান। টাকা পান কোথায়? পোশাক দেখে মানুষের বিচার করেন না। হ্যাঁ? টাকা আছে কিভাবে আসে সেটা তো আপনারই কমু না। টাকা তো দেই তাদের, নতুন মালও নিয়ে যায়, টাকাও দেই। কে মুখ চুপ হয়ে গেছে কেন? টাকা তো নাই। আইছে শুটকুট পইরা। হ্যাঁ, আর এই যে একজন আছে ক্যাপ উল্টাই দিয়ে ভাব লয়। সত্যি আমার কাছে যদি 20,000 টাকা থাকতো না, তাহলে আমি এই মালটা ছাড়তাম না। আসো আসো, চলো। হ্যাঁ, নতুন মাল, মজা হইব। তোমারে আমার বাসায় লয়ে যাইতেছি। টাকা দিব, টাকা দরকার তো। পতিতলয় পরে নেমু, আগে বাসায় নিয়ে দেহি সবকিছু ঠিক আছে কি। আরে শরমের কি আছে, আর ভয় পাইতেছো কে? এই একটু জোরে চালাও। আহো আহো, এইটা আমার বাড়ি, নির্জন, কেউ নাই, অনেক মজা হইব। খাড়াও, গেটটা খুইলা লই। আরে আসো, চলো চলো। এইটা আমার রুম, বসো বসো বসো। আরে বসো না, বসো বসো। বাসায় আমি একা থাকি, আর কেউ থাকে না। বাইরে থেকে গেটও লাগাই দিছি, বাইরে থেকে কেউ আইব না, শুধু তুমি আর আমি। চলো তো শুরু করি, চলো। কি হইলো? আমি কাজটা করব না। বুঝছি, টাকা আগে দিতে হইব। বুঝছি তো। এই যে দেখো, এর ভিতরে একদম নগদ 20,000 টাকা আছে। তুমি তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে হও নাই, এই ব্যাগটা সহ লইয়া যাইবা। অহন তোমার কোনো আপত্তি আছে? তাহলে তাকাও আমার দিকে, এইবার কামটা শুরু করি। না, দেখেন আমি পারবো না এটা। আমিও কামটা করুম না। আমাকে একটা কথা বলো তো, তুমি কেন টাকার জন্য এই খারাপ পথে আইছো? আসলে আমি কাজটা করতে চাইনি। আমার স্বামী খুবই অসুস্থ, তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি, এজন্য কোনো উপায় না পেয়ে আমি এই কাজটায় আসছি। আমার ইজ্জতের চেয়ে আমার স্বামীর জীবনটা অনেক বড়, কারণ আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। আমার জীবন দিয়ে হলেও আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। অবশ্য তুমি আমারে খারাপ মানুষ ভাবছো, আমি আসলে খারাপ মানুষ না। আসলে কি জানো, একসময় আমার মা আমারে মানুষ করতে যাইয়া পরিস্থিতির কারণে এরকম খারাপ পথে চইলা যায়। একটা সময় পতিতাবৃত্তি শুরু করে। মায়ের কষ্টগুলো না আমি ওই সময় বুঝতে পারি নাই। একটা সময় আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার মা মইরা যায়। আজকে আমার অনেক টাকা। এই যে দেখো, আমি একটা ছদ্মবেশ ধরছি। আমার ঢাকা শহরে বর্তমানে অনেকগুলো বাড়ি, আর এই মাঝে মাঝে এই পতিতালয়ে নতুন যখন কোনো মেয়েরা আসে, তখন আমি এই ছদ্মবেশ ধারণ করি। চেষ্টা করি তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনার। তাদেরকে আমি বেশি টাকা দিয়ে কিনে চেষ্টা করি ভালো পথে ফিরে আনার। আমি যতদিন বাঁচবো ততদিন এই কাজগুলো করব। আজকে আমি যদি তোমাকে ওইখান থেকে উদ্ধার না করতাম, তাহলে হয়তো তুমি এই জগৎ থেকে কখনো আর বের হতে পারতে না। আপনার মতো মানুষ যদি আমাদের সমাজে আরো থাকতো, তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো। আপনার কাছে চিরকৃতজ্ঞ ভাই আমি। শোনো বোন, তোমার স্বামীর চিকিৎসার জন্য যদি আরো টাকা লাগে আমি দিব। আর আমার একটা কোম্পানি আছে, সেখানে তুমি চাকরি করতে পারো, যাতে করে পরবর্তীতে তোমার স্বামীর ওষুধ কেনা, তোমার সংসার চালানো, তোমার যতটুকু টাকা দরকার। কিন্তু কখনোই তুমি এই খারাপ পথে আর আসবে না। তুমি যাও,
তুমি যাও, তোমার স্বামীর কাছে যাও, এই টাকাটা নিয়ে চিকিৎসা শুরু করো, যাও। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।